এই বাংলাদেশ যতদিন টিকে থাকবে পৃথিবীর বুকে, ততদিন আমাদের শহীদ ভাইদের মনে করতে হবে। শহীদদের আমরা মনে করব এবং তাদেরকে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করব এবং তাদের মাগফিরাতের জন্য সবসময় দোয়া করব। তাদের কল্যাণের জন্য সবসময় আমরা তাদের জন্য দোয়া করব। এই স্বাধীন ভাইরা এই যে দেশটাকে স্বাধীন করেছে, সম্পূর্ণ ক্রেডিট ছাত্রদের। এখানে না বিএনপির হাত আছে, না জামাতের, না চরমনায়ের, না হেফাজতের, কোনো নির্দিষ্ট কোনো দলের এখানে কোনো ভূমিকা রাখার কোনো কারণই নাই। এখানে সমস্ত ক্রেডিট সব ছাত্র ভাইরা, তারা জীবন দিয়েছে বলেই জনগণ নামতে সাহস করেছে। কই এতদিন তো অনেক দল অনেকভাবে আন্দোলন করছে, কই সরকারকে তো পতন ঘটাইতে পারে নাই। সরকারকে পতন ঘটাইছে শুধু ছাত্ররা ছিল বলেই সরকার পতন ঘটেছে। ছাত্ররা যদি রাজপথ থেকে উড়ে যেত, ছাত্র সমন্বয়করা যদি টাকার কাছে বিক্রি হয়ে যেত, তাহলে এই দেশ কখনোই স্বৈরাচার মুক্ত হতো না। আর এই যারা এখন বিএনপির ভাইরা আছেন, তারপর অন্যান্য রাজনৈতিক দলের যত নেতৃবৃন্দ আছেন, তারা আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করেছেন তখন তারা শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন। আপনারা যদি এখন প্রতিপক্ষ দল যারা আওয়ামী লীগ আছে, তারপরে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, অন্যান্য লীগের লোকেরা, তারা অন্যায় করছে, মানি আপনাদের উপরে জুলুম করছে, তারপরে যদি তাদেরকে আপনারা ক্ষমা করে দেন, এটা হবে অনন্য দৃষ্টান্ত। ক্ষমা করে দেওয়া হলো উত্তম কাজ, আপনারা তাদেরকে ক্ষমা করে দেন। একটা বাড়িতে আগুন দেওয়া এটা ভালো কাজ নয়। একজনকে জবাই দিয়ে ফেলা, তাদের গোস্ত ভাগা দেওয়া, তারপর তার চামড়া ছিলেই ফেলা, এটা ভালো কাজ নয়। হ্যাঁ মানি আপনাদেরকে অত্যাচার করছে, আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন, সেটা স্বীকার করি, কিন্তু যে তারপরেও আপনারা ক্ষমা করে দিন। ক্ষমা করে দেওয়া উত্তম কাজ। আপনারা দেশটাকে নৈরাজ্যের সৃষ্টি করিয়েন না। আর এই যে দেশের সম্পদগুলোকে ভাঙচুর, আগুন জ্বালাই দিতেছেন, এগুলো ঠিক না। এই দেশের টাকা দিয়েই আবার এগুলোকে মেরামত করতে হবে। এই যে গণভবনে এত কিছু সরাই ফেলতেছেন, এগুলোকে আবার জনগণের টাকা দিয়েই কিনতে হবে। এই যে প্রত্যেকটা জেলায়, উপজেলায়, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা সরকারি ভবন ভাঙচুর করতেছেন, আগুন দিতেছেন, তাহলে এরা কিভাবে সামনের দিনগুলোতে সরকারি কাজকাম করবে? এই যে পুলিশ ভাইদেরকে থানায় ঢুকতে দিতে পারছেন না, কনস্টেবলদের কোনো দোষ নাই। কনস্টেবলরা তারা শুধু টেলিফোনের আদেশ পালন করছে, তাদেরকে এসপি, ডিসি, ওসি যে আদেশ দিয়েছে তারা সেইভাবে দেশ এবং দেশের মানুষকে তারা রক্ষণাবেক্ষণ করছেন, এতে তাদের কোনো দোষ নেই। এই যে থানা পাকড়াও করতেছেন, থানার পুলিশদেরকে পিটাইতেছেন, এগুলো ঠিক না। কারণ আগামী দিনে এই পুলিশ ভাইরাই আমাদেরকে নিরাপত্তা দেবেন, এরাই আমাদের নিরাপত্তার নিশ্চিত করবেন। তাই এদের প্রতি সহায় হন। আর যারা নির্যাতন অত্যাচারের শিকার হয়েছেন, আপনারা এটাকে পরিপূর্ণভাবে ব্যাক দিয়েন না, আপনারা ক্ষমা করে দিন। ক্ষমা করে দেওয়াই উত্তম কাজ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।